মুহররম মাস চলছে। এই মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হলো আশুরার দিন। আশারুন আরবিতে এর অর্থ হলো 10, আর আশুরা এটার অর্থ হলো 10তম, অর্থাৎ 10ম। মুহররম মাসের এই 10 তারিখের সাথে ঐতিহাসিক কিছু বিষয় বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে সহিহ হাদিস যারা যে বর্ণনাটা পাওয়া যায় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই 10ম দিবসে ফিরাউনের নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন। ফিরাউনকে ডুবাইয়া দিয়েছিলেন আর মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। এছাড়া রমজান মাসের রোজা নাজিল হওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফরজ রোজা ছিল আশুরার রোজা। রমজান মাসের রোজা নাজিল হওয়ার পর আশুরার রোজা রাখার ফরজিয়াত থাকলো না, কিন্তু রোজা রাখার গুরুত্ব ঠিকই থাকলো। রমজানের পরে সবচেয়ে যেই রোজা রাখার সওয়াব নেকি গুরুত্ব রয়েছে আল্লাহর কাছে সেটা হলো শাহরুল্লাহিল মুহররম, এই মুহররমের রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা, এই মুহররম মাসের 10 তারিখের যে রোজা আশুরার রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার রোজার দ্বারা আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই আশুরার রোজা এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় আগমন করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদেরকে একটা আমল করতে দেখলেন। ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, তারা এই আশুরার দিনে রোজা রাখতেন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিবসকে কেন রোজা রাখো, এই দিবসে কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দিলেন যে আল্লাহ তাআলা এই দিনে ফিরাউনের নির্যাতন থেকে, জুলুম থেকে বনি ইসরাইল এবং মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন, এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি। এই কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, হাদিসের এই অংশটা হলো আমাদের জন্য। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের বেশি হকদার, কারণ তোমরা তো উম্মত আর আমি নবী। কোন নবীর এই বিষয়টার উপরে ভিত্তি করে যদি শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করতে হয় তাহলে আমার তো বেশি হকদার।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর ফাসামাহু নিজেও রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি এবং সাহাবায়ে কিরামদেরকে এই আশুরার দিবসে রোজা রাখার নির্দেশ করলেন। তো সাহাবায়ে কিরামদেরকে নিজে তো রাখলেন, এর দ্বারাই কি ছিল, আমাদের আমল করা যথেষ্ট ছিল, আমল সাব্যস্ত হওয়ার জন্য। কিন্তু আবার সাহাবায়ে কিরামদেরকে কি দিলেন, নির্দেশ দিলেন, ওয়া আমারা বিসিয়ামিহি এই আশুরার দিবসে রোজা রাখার নির্দেশ দিলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফুল ইহুদা, ইহুদিদের সাথে যেন পার্থক্য থাকে নিজেদের আমলের মধ্যে, এই পার্থক্য সৃষ্টি করার জন্য আল্লাহ রাসূল বলেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন, আমি যদি আগামী বছর হায়াতে থাকি, জীবিত থাকি, বেঁচে থাকি, লা সুমান্না তাসি', তাহলে অবশ্যই আমি মুহররম মাসের 9 তারিখে রোজা রাখবো। অর্থাৎ তারা তো একটা রোজা রাখতো, আমরা 10-এর সাথে 9 অথবা 10-এর সাথে 11কে মিলিয়ে আমরা তাদের আমলের সাথে একটা পার্থক্য সৃষ্টি করব। এই আশুরার দিনের সাথে অনেক বিষয়গুলো উল্লেখ করা হয়। এর মধ্যে বেশ কিছু বর্ণনা আছে, হাদিসের মধ্যে আছে। তবে এই বর্ণনাগুলোর ব্যাপারে নির্ভরযোগ্য যেই বিষয়গুলো দিয়ে বিধান সাব্যস্ত হয় এমন অকাট্য না, তবে ফজিলতের জন্য কি করা যায়, এই বর্ণনাগুলো দুর্বল হলেও সমাজে এই ধরনের বর্ণনাগুলো প্রচলিত আছে। যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেন, সেই দিবসটাও ছিল আশুরার দিন। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পর্বতে অবতরণ করেন, এটাও ছিল আশুরার দিন এই মুহররম মাসে। হযরত মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলদেরকে ফিরাউন থেকে, কিপ্তিদের থেকে মুক্তি দিয়েছিলেন, ফিরাউনকে ডুবায় দিলেন। আর আল্লাহ তাআলা গরিকা ফিরাউন ওয়া নাজ্জাল্লাহু মূসা, ফিরাউনকে ডুবায় মূসা আলাইহিস সালামকে মুক্তি দিলেন, এটাও এই আশুরার দিবসে ছিল। এই বর্ণনাটা অবশ্যই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে এসেছে। এমনি ভাবে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে মুক্তি দিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে, এই বিষয়গুলোর বর্ণনা পাওয়া যায়। কিছু কিছু বর্ণনাগুলো দুর্বল হলেও এই বর্ণনাগুলো হাদিসের মধ্যে আসছে। তবে আমাদের সমাজে আশুরার দিবসের সাথে মনে করা হয়, এই দিবসটা মনে হয় সম্মানিত হয়েছে কারবালার ইতিহাস, কারবালার ঘটনাটা আশুরার সাথে সংশ্লিষ্ট হয়েছে বিদায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিবসে রোজা রাখতেন, সেই সময় কি কারবালার ইতিহাস সংশ্লিষ্ট হয়েছিল? এই দিনের সাথে সংশ্লিষ্ট হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন এই আশুরার দিবসের সাথে মিলে আরেকটা রোজা রাখার প্রতিশ্রুতি নিয়েছিলেন, সেই সময় কারবালার ইতিহাস ঘটে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করছেন, এটা হিজরতের প্রথম বছর। আর কারবালার ইতিহাস সংগঠিত হয়েছে 61 হিজরিতে। কত হিজরিতে? তার মানে কত বছর পর? এই 60 বছর পরের ঘটনাটা, এটা কারবালার ইতিহাসের সাথে ঘটতে পারে না, বরঞ্চ এই দিনের সাথে একটা অলৌকিকভাবে বলতে পারি অথবা অপ্রত্যাশিতভাবে কারবালার ইতিহাসটা ঘটে গেছে। এই জন্য এই দিবসের, কারবালার ইতিহাস এই দিনে হয়েছে বিদায় এই দিবসটার মর্যাদা বাড়ছে। এই জন্য এই দিবসকে কেন্দ্র করে শোক পালন করতে হবে, তাজিয়া পালন করতে হবে, হাই হোসেন করতে হবে। শিয়াদের মতো ওরকম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের একটা আকৃতি বানায়া এরপরে সামনে অগ্নি প্রজ্বলিত করে তার উপর থেকে হাঁটতে হবে।
এই বিষয়গুলো ইসলাম একেবারেই সমর্থন করে না, যেগুলো আমাদের বাংলাদেশে অনেক জায়গায় চলে। মোহাম্মদপুরে শিয়া মসজিদের আশেপাশে এই দিবসকে কেন্দ্র করে ব্যাপকভাবে আঞ্জাম দেখা যায়। আমাদের এই খুলনা ও বিহারি অঞ্চলে বেশ শিয়াদের মধ্যেও এই বিষয়গুলো দেখা যায়। এই মিয়াপাড়া, পাইপের মোড়, এই সমস্ত জায়গাগুলোতে তারা এই বিষয়গুলো করে থাকে। অথচ এইগুলোর সাথে ইসলামের কোনো ইবাদতের কোনো সংশ্লিষ্টতা নাই।